শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রতিদিনকার প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথার আজকের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আজকের আড্ডাটা বেশ হোপফুলি অনেক জমজমাট হবে, কারণ গানের মানুষ তো বটেই তারা দুজন, এবং আমার দুজন খুব প্রিয় কী বলবো প্রফেশনালস আমার সাথে আজকে অনেক দিন বাদে যুক্ত হয়েছেন আমাদের এই স্টুডিওতে, এই কাউচে। আপনাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের চ্যানেলের পরিবারের একজন এবং খুবই গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী লুইপা। এবং সেই সঙ্গে রয়েছেন আরও একজন গুণী মানুষ, গুণী গীতিকার এবং তরুণ গুণী গীতিকার বলবো, একজন সঙ্গীতপ্রাণ পুরোদস্তুর জীবন ভাই আছেন, রবিউল ইসলাম জীবন, আপনারা সবাই তাকে সেই নামে চেনেন। এবং ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ এবং এত সুন্দর করে ইন্ট্রো দেওয়ার জন্য অনেক ছোট করে ধন্যবাদ। অনেক কিছু বলা তবে একটু কিছুটা পক্ষপাত করতে চাইছিল যে না একদমই না। জীবন ভাই আর লুইপা দুজনই আছেন এখানে। আমি আই এম ফন্ড অফ ইউ টু। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। একদম ভাইস ভার্সা, আমরা তোমার কথার অনেক থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আই এম নট বিং মডেস্ট, আই এম ভেরি ট্রু টু দিস স্টেটমেন্ট। এবং জীবন ভাই এবং হচ্ছে লুইপা যখন একসঙ্গে গান করে, সেই গানটা আসলে ইট হ্যাজ টু বি মেলোডিয়াস। এবং চারটি গান অলরেডি, একটি গান রিলিজ হয়েছে, আমরা শুনেছি, কেউ কেউ হয়তো শুনিনি। আজকে সেগুলো নিয়ে কথা বলবো, আজকে পুরো আড্ডা হবে আর কি। সো কেমন যাচ্ছে জীবন? আলহামদুলিল্লাহ, সবসময় ভালোই যায়। আসলে কোনো কিছু প্ল্যান করে যখন এগোই না, তখন দেখি যে মনে হয় লাকটা মনে হয় ভালো, সবকিছু ভালো ভালোই যায় আসলে। আচ্ছা, লাকে বিশ্বাস করা হয় আসলে? কিছুটা বিশ্বাস করি। জীবন ভাই লাক? হ্যাঁ, আমি লাকে বিশ্বাস করি এবং হচ্ছে আমার লাক যেমন 777 মানে 7 যেটা, এটা হচ্ছে আমার একদম ট্রেডমার্ক। আমার যেমন মেইলে জীবন 777@yahoo.com বা আমার মানে সব জায়গায় 777, কারণ হচ্ছে আমি ডিগ্রি পরীক্ষায় মানে গ্রাজুয়েশনে আমার নাম্বার ছিল 777 এবং আমি 2007 সালে পরীক্ষার্থী ছিলাম, জুলাই মাসে রেজাল্ট দিয়েছিল, মানে সব 7। বিশ্বাসটা কি তারপর থেকেই হয়েছে নাকি তার আগে থেকেই ছিল? তারপর হচ্ছে যে আমার লেখা গান প্রথম অফিসিয়ালি যদি বের হয়, একদম প্রথম গান, সেটা 2007-এর 1 তারিখকে কেন্দ্র করেছিল। এবং সেটা 7 মানে সব মিলে আমি লাকে অনেকটাই বিশ্বাস করি কিন্তু তাহলে। হ্যাঁ, তবে লাকের সাথে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে। আমরা যখন প্রচুর পরিশ্রম করব, প্রচুর স্বপ্ন দেখব এবং কোনো জিনিসের প্রতি একদম মানে বাস্তবায়ন করার জন্য ওই পাগলামি, ওই প্যাশনটা আমরা যখন থাকবে, তখন লাকটা আসলে আমাদেরকে হেল্প মানে আরো বেশি এগিয়ে নিয়ে যায় আর কি। সো লেটস সে 1% লাক, 99% হার্ড ওয়ার্ক, বলতে পারি তো? না, এরকম আসলে ডিপেন্ড করে, এক এক রকম হয়। যেমন হচ্ছে আমি ছোট্ট গতকালকে একটা ঘটনা বলি। গতকালকে আমি আর আমার এক ভাই মঞ্জুর ভাই, আমরা দুজন এক জায়গায় চা খাচ্ছিলাম, জাস্ট রাস্তার পাশে। তো চা খেতে গেলাম, উপর থেকে 2-3 ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি যখন একটু হালকা আসছে, আমি জাস্ট এই সাইড থেকে এই সাইডে চলে আসছি। আমরা দুজন মনে হয় 1 সেকেন্ডও হয় না, উপর থেকে একটা পড়ছে, ওই যে আগুন নিভাই যায়, কি বলে আরে, আগুন যে নিভায়, আরে আচ্ছা আচ্ছা, সিলিন্ডার। ওকে, 6-7 কেজি একটা সিলিন্ডার, ওই একজন ওখানে লাগাচ্ছিল, 3 তলা বা 4 তলা হবে, জাস্ট নিচে পড়লো। মানে আমার মনে হয় 1 ন্যানো সেকেন্ডও না, এটা আমার গায়ে পড়তো বা আমাদের কারো গায়ে পড়তে পারতো। তো এটা আসলে ভাগ্য, মানে জাস্ট চাটা ওখানে খেলে কিন্তু মৃত্যু নিশ্চিত ছিল। হ্যাঁ, এখন বলতে চাই হ্যাঁ, লাইফ সেভিং লাক। আচ্ছা, এবার একটু আসি, মানে যদি আপনার দুজনের কথা যদি বলতে হয় গানের ক্ষেত্রে, ইট গোজ ব্যাক লং এগো। ছায়াবাজির কথা যদি আজকে বলি, বলার সুযোগ এসছে আসলে। 7টা গানের একটা অ্যালবাম ছিল আই গেস, রাইট? হ্যাঁ, এবং 7টা গানই জীবন ভাই লেখা। এটা অনেকেই হয়তো জানেন, আজকে নতুন করে স্মৃতিচারণ করতেছে। লুইপা বলে না, ছায়াবাজির কথা আছে, অনেক জায়গায় আছে, সবসময় বলে। আমরা ছায়াবাজি নিয়ে পুরো একটা তারকা কথন আমি করে ফেলেছি অলরেডি। যখন অ্যালবাম রিলিজ হয়েছিল, একদম অ্যালবাম যুগীয় যে শেষ অধ্যায়টা, সেখান থেকে আমার আসলে গানের জার্নিটা শুরু হয়েছে। এবং বলা যায় যে ছায়াবাজিরও আগে প্রথম দেশাত্মবোধক গান তোমার লেখা ছিল জীবন। আচ্ছা, এটা ওই দেশাত্মবোধক গানটা ছিল বাংলাদেশের স্বাধীনতা 40 বছর সম্ভবত। ওটা কি তোমার লেখা প্রথম মৌলিক গান ছিল? ওইটা হ্যাঁ, তোমার লেখা আমার গাওয়া প্রথম দেশাত্মবোধক গান ছিল আমার। এবং আমার প্রথম মৌলিক গানের যে অ্যালবামটা ছায়াবাজি, সেটা কিন্তু আসলে জীবন ভাইয়ের উদ্যোগেই করা হয়েছিল। এবং জীবন ভাই আমাকে সবসময় বলতো যে একটা নিজের গানের অ্যালবাম হওয়া উচিত। এই যে বলতো, কথাটা আমার মাথায় বাজতে তারপরে একদিন জীবন ভাই আমাকে কিশোর ভাইয়ের স্টুডিওতে অ্যারেঞ্জমেন্ট ছিল, হ্যাঁ, কিশোরের সুসংগীতায়োজন ছিল, তারই সুর ছিল, 7টা গানই তারই সুর, তারই মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। তো সেখান থেকে বেরিয়ে এলো খুব সুন্দর একটা অ্যালবাম ছায়াবাজি। আমি আজকে শুনছিলাম একটু আগে, মানে শুনলে খুব ভালো লাগবে আমি বিশ্বাস করি। ইউটিউবে পুরো অ্যালবামটি আছে আপনার? হ্যাঁ, ইউটিউবে অ্যালবামটি আছে এবং কয়েকটা গানের ভিডিওস আছে। এটা ঘুরে ফিরে আমাদের খুব পছন্দের গান। তারপর ছায়াবাজি যে গানটা, বৃষ্টি নিয়ে একটা গান আছে, সেই স্মৃতি একটু শুনি না। মানে ছায়াবাজি কিন্তু আয়নাবাজিরও আগে। আচ্ছা, মানে সেটা মানে শুনি গল্পটা শুনি। আমার ভাবে কি যেটা হচ্ছে যে লুইপাকে আমি যখন দেখেছি প্রথমে, বা আমার প্রথম একটা দেশাত্মবোধক গান করেছে, তো তার ক্যালিবার নিয়ে মানে দুর্দান্ত সে গায় এবং
মানে যেমন গায় তেমন তার মেধাবী, দেন হচ্ছে তার আগ্রহ সব কিছু আছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটা অ্যালবাম করার জন্য যে একটা সময় দরকার, বা হচ্ছে কেউ একজন তো লিখে অ্যালবাম, তো ও তো নিজে চাইলে অ্যালবাম করতে পারবে না, সে তো কণ্ঠ দিতে পারবে। তো তার পার্সোনালিটি আমার ভালো লাগতো, যে সে আমি অন্য সবার থেকে সে হয়তো মানে তাড়াহুড়া কম, বা হচ্ছে তখন আমার মনে হলো যে এত সুন্দর গান গায়, এবং আমার যেটা ভাবছিলাম যেটা সে আরো 5-10 বছর পরে তো এই জায়গাটা যদি এই গায়কীটা ধরে রাখে দুর্দান্ত একটা অবস্থা হবে, শিল্পী হবে আর কি তখন বুঝতে পারবে। যেখানে সে এখন আছে। এবং হচ্ছে এরকম একটা ওর কণ্ঠে আমার একটা অ্যালবাম থাকুক, ভালো একটা গান অ্যালবাম থাকুক, ওই জায়গা থেকে কিশোরের সাথে আলাপ করা, লুইপা, তারপর আলো ভাই ওর হাজব্যান্ড, ওনারা দুর্দান্ত রকম একটা সাপোর্ট দিয়েছেন। এবং হচ্ছে আমি খুবই প্রাউড যে লুইপার এত সুন্দর একটা অ্যালবাম হয়েছে। এখন হয়তো অনেক কমার্শিয়াল বা অনেক হিট বা অনেক রকম গান হয়তো করা যাবে, কিন্তু ওই আবেগের সাথে, ওই সময়ের সাথে, ওই ভালোবাসা দিয়ে যে অ্যালবামটা আমরা প্রত্যেক মিলে করেছিলাম, সেটা আমি মনে হয় একটা সুন্দর একটা আর্কাইভ আমাদের সবার জন্য। এবং চাইলেই আসলে এখন একটা অ্যালবাম করে ফেলা যায় না, অনেক হয়তো সিঙ্গেলস আসতে পারে, কিন্তু অ্যালবাম ওই সময় যদি জীবন ভাই না বলতো তাহলে হয়তো অ্যালবামটাই করা হতো। রাইট। অ্যালবামের কনসেপ্টে চলে যাচ্ছে, যদি আবার রিভাইভ করতে পারে, হ্যাঁ করতে পারে হয়তো আবার নাকি এলপি আসবে, ক্যাসেটস নাকি আবার ফেরত আসবে অন্য ফর্মে। আমরা আশাবাদী। লুইপাকে অ্যালবাম থেকে একটা গান একটু শোনাবা নাকি, মনে আছে কোনোটা? হ্যাঁ, ছায়াবাজি গানটা তো ইটসেলফ অনেক মানে এক সমৃদ্ধ একটা গান আমি বলবো। এখানে যারা বাজিয়েছেন তারাও খুব গুণী মিউজিশিয়ানস আমাদের দেশে, এবং সেই সময় জীবন ভাইয়ের লেখা কিন্তু ইন ডেপথ, মানে ওয়ান্ডারফুল। একদম। বাট আমি ওখান থেকে ওই অ্যালবাম থেকে একটা গান আমরা মিউজিক ভিডিও করেছিলাম, ঘুরে ফিরে, যেটা চ্যানেল আইতেও বহুবার ফিলার হিসেবে গেছে। সেটাই কি আছে? তো আমি ওইটা একটু ছোট করে গাই। ঘুরে ফিরে ঘুরে আমি তোমার পথে থমকে দাঁড়াই, ও ঘুরে ফিরে ঘুরে আমি তোমার মাঝে নিজেকে হারাই, বাড়ানো হাত নতুন করে তোমার পানি বাড়াই, বাড়ানো হাত নতুন করে তোমার পানে বাড়াই, ও তোমার পানে বাড়াই। আহা, কেমন করে এত সুন্দর করে গান করো। মজার বিষয় হচ্ছে তখনকার যে বয়স তার ছিল, তখনকার বয়স এবং তখনকার ভয়েস যেরকম ছিল, এখন আরো অনেক বেশি বেটার, হ্যাঁ। এবং এই গানটা সে যত বেশি গাবে, যত বেশি আয়ত্তে আসবে, তত আমি মনে করি আরো ভালো লাগা তৈরি হবে। মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে কিশোর ভাইয়া হঠাৎ করে ফোন করে, বলে যে এই আমরা অ্যালবামের গানগুলো আরেকবার একটু রেকর্ড করি না। হ্যাঁ, আমাকে দেবে বলেছে এখন তো সাউন্ড বেটার, গায়ক আরো বেটার, প্রত্যেকের কাজের। তারপর আমি খুব সরল জ্ঞানে যেটা বুঝি, লুইপার তো আসলে ওই ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার নেই। না, মানে ওর থেকে অটো টিউনার তৈরি হইতে পারে। না, অটো টিউনারের কথা বলে নাই, মানে রেকর্ডিং এর কথা বলবো, হয়তো রেকর্ডিং বা সাউন্ড, ওই ইমোশনটা হয়তো আরো একটু বেশি গ্রো করবে এর জন্য। এটা তার গান, সে তো 8-9 বছর 9-10 বছর থেকে গানটা গাচ্ছে, প্র্যাকটিস করছে। সো তখনকার থেকে গায়কটা 100% এখন বেটার হবে। রাইট, ওই জায়গা থেকে তো বলেছিল। তখনকার গলাও কিন্তু বেশ অন্যরকম ছিল, মানে ওইটাও একটা ফ্লেভার আর কি, সেটা তো অবশ্যই ছিল, যার কারণে আমরা অ্যালবামটা করেছিলাম। তবে আমাদের পরাণের যে গানটা, ওইটার স্টোরিটাও কিন্তু কাইন্ড অফ সেম, তাই না? যে আমরা ওই গানটা কিন্তু অনেক আগে রেকর্ড করেছিলাম। কত আগে? এইটা পরাণের গানটা ছিল 2017 মনে হয়। হ্যাঁ, 17 তে ফার্স্ট টাইম, 17 তো মানে বেশ আগে, অনেক আগে রেকর্ড করা ছিল। তারপরে যখন আবার কথা হলো, যে জীবন ভাই যখন বলল যে সিনেমাটা আসতে যাচ্ছে, এটা হচ্ছে ওর প্রথম গান, মানে সিনেমায় প্রথম প্লেব্যাক করা প্রথম এবং একমাত্র তো নাকি আরো আছে। না, এটা প্রথম গান, তারপরে আরো হয়েছে, কিন্তু এই গানটা দিয়ে আমার জার্নি, প্লেব্যাকের জার্নি শুরু হয়েছে। এবং গানটা 17 সালে গাওয়ার পর তো আমি নিজেই ভুলে গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে না এটা হয়তো বা কখনো হবে না, গাওয়া দরকার, গেয়ে চলে এসেছি। এটা হচ্ছে রাফি ভাই তখন হচ্ছে দহন সিনেমার কাজ করতেছিল। আচ্ছা, তো দহনের জন্য দেন হচ্ছে ইমন চৌধুরীর সুসঙ্গীত গানটা, তারপর হচ্ছে লুইপার সাথে দ্বৈত। তো দহনের জন্য গানটা যখন করছিল, তখন রাফি হঠাৎ করে গানটা মনে হলো যে না, আমি এই গানটা আমার পরাণ সিনেমা যেটা হবে ওইটার জন্য আরো বেটার হবে, আরো ভালো হবে। তো এর মাঝে অনেক দিন তো চলে গেল, মানে আমরা আসলে সত্যি কথা মনও খারাপ হয়ে গেছিল এক সময়। এবং ইমন ভাবছিল যে গানটা অন্য কিছু হয়তো করবে, এবং আমার সাথে লাস্ট ইমন চৌধুরী বললো যে গানটা আমরা তাহলে অন্য কাউকে অন্যভাবে প্ল্যান করি, সিনেমাতে গানটা তো হবে না। সেই আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু এটার জন্যই তৈরি হয়েছে, এটার জন্যই তৈরি করা, কারণ মানে রেখে দিয়েছে, তার মানে গল্পের সাথে একদম ফুল গেছে গানটা।
এবং হচ্ছে ওইটার মতো করে পরে অ্যারেঞ্জমেন্ট বা গায়ক এটা আবার ঠিক লুইপা আবার গানটা গাইলো এবং এই গানটার লুইপার সত্যি কথা যেটা লুইপা এই গানটা এত ভালো গেয়েছে এবং এই গানটার জন্য আমি অসংখ্য মন্তব্য মানুষের ভালোবাসা পেয়েছি লুইপা ভালো এবং সেই সাথে আমি খুবই প্রাউড ফিল করি যে এই গানটার জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওয়েল ডিজার্ভড তবে এখানে লুইপা ইমন চৌধুরী ওরা থাকলে হয়তো আমার কাছে আরো ভালো লাগতো আর পূর্ণতা পাইতো এবং গানটা তার স্বীকৃতি পেয়েছে এটা নিয়ে আসলে সত্যি খুব আনন্দিত আমি যেটা হতে পারতো সেটা না বলে জীবন ভাই যেটা বলতে চাই চাপিয়ে দিতে চাই সেটা হচ্ছে আরো ভালো কাজ তো সামনেও করতে হবে নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই অনেক কিছু করার আছে আপনার আমাদের মতো দর্শক বা শ্রোতা যারা তাদের জন্য এবং আমি আরেকটু যেটা জানতে চাই এই মুহূর্তে এই যে গানগুলো যে লুইপার বের হচ্ছে বা লুইপা যে একটু আগে বললো যে প্রথম থেকে একটু বেছে কাজ করার টেন্ডেন্সি মনে লুইপার ছিল বা এখনো আছে মনে হয় লুইপার বলতে পারবে ভালো এই জন্য কি প্লেব্যাকের কাজটা কম করা হয়েছে বলতে পারি প্লেব্যাকের কাজটা আসলে পরের দিকে একটু বেছে করেছি আচ্ছা বাট আমার কাছে মনে হয় যে প্লেব্যাকে কন্টিনিউয়াসলি কিভাবে গান গাইতে হয় টেকনোলজিটা আমি প্রপারলি জানি আবিষ্কার করতে পারিনি এখনো আবিষ্কার করতে পারিনি এবং সেটার জন্য হয়তো কিছু স্পেসিফিক স্কিলস থাকতে হয় যেটা হয়তো আমার নেই এবং আমি জানিও না সেই স্কিলসগুলো কি কি সেগুলো আমার ফাইন্ড আউট করার ইচ্ছে আছে আর আমার মনে হয় যে বাংলাদেশে যারা প্লেব্যাক করছেন তাদের ওই একটা লিমিটেড এইজ আছে সেই এইজে পৌঁছতে হয় অনেক বেশি অভিজ্ঞ হতে হয় তখন গিয়ে হয়তো সেই সময়টা আমার লাইফেও আসবে না প্লেব্যাক আসলে গানও তো কম হয় আর উল্লেখযোগ্য সিনেমাতে আমাদের এখানে খুবই কম তো সিনেমা যদি আরো বেশি হইতো আমার মনে হয় লুইফার আরো বেশি চান্সেস ক্রিয়েট হইতো এটা একটা ফ্যাক্ট আর হচ্ছে ও যেরকম মেলোডি এত সুন্দর যে গান গায় সিনেমাতে আসলে একদমই সব গান এরকমও থাকে না নানান রকম গান থাকে আইটেম বা ছেলেদের গান মানে মেল ভয়েস নানা রকম থাকে তবে আমি হোপফুল যে লুইপা আমি শিওর যে হয়তো একটু সময় হয়তো লাগলো ভালো সিনেমা হলে সে লুইপা ডাক পাবে এবং অনেক সুন্দর সুন্দর কাজ করবে তবে আমার কথা হচ্ছে কি যে গানটাই গাই না কেন মানুষ অন্তত জানুক আমি একটা গান গিয়ে অনেক পুরস্কার পেয়ে গেলাম কিংবা অনেক স্বীকৃতি পেলাম কিন্তু সেই গানটা মানুষ চিনলই না সেই পাওয়ার থেকে আমার মনে হয় যে আর বেশি বেশি চেষ্টা করে যাই মানুষ গানগুলো শুনুক গানগুলো জানুক সেটাই সবচেয়ে বড় পুরস্কার চেনার পাশাপাশি গানটা আসলে বাঁচতে হবে মানুষের মনে থাকতে হবে কিন্তু একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই জীবন ভাই সেটা হচ্ছে যে আপনার যে আরেকটি সত্তা আছে বিনোদন সাংবাদিকতার যে সত্তাটা সেটাই জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এই যে গত 2-3 বছর ধরে যে ওটিটিতে এত ভালো ভালো গান হচ্ছে 4-5 বছর ধরে যদি বলি ভুল হবে না একদমই তারপর সিনেমা তারপর নাটকের গান তো অনেক বেশি মানে ফ্লারিশ করেছে আমরা আজকে নাটকের গান দিতে শুরু করলাম তো সব মিলে আপনি কেমন দেখছেন আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা বা আপনার কেমন লাগে আসলে প্রথমত হচ্ছে আমি ছিল বিনোদন সাংবাদিকতা নাই প্রায় 2 বছর থেকে ছিলেন হ্যাঁ না অবশ্যই তো আর যেটা বলছেন এটা আসলে চেঞ্জেস আর কি এখন তো আগে আমরা গান হতো ক্যাসেটে এরপর হতো সিডিতে দুইটা মাধ্যম এগুলোর জন্য আসলে গান হতো তো এখন তো এটার সিনেমা হতো এখন অনেক রকম হয়তো নাটক ওটিটি সিনেমা ইউটিউবে যে যা খুশি তা মানে করতে পারছে তো এটা আমার মনে হয় একটা ট্রানজ্যাকশন যেরকম হয় এখানেও এরকম একটা জিনিস চলছে বাট আর এখন তো যেমন রাজনৈতিক কিছু ব্যাপার স্যাপার রিসেন্টলি হওয়ার কারণে রাজনৈতিক পরিস্থিতির কারণে বা দেশের সামগ্রিক পরিস্থিতির কারণেও কিন্তু ইন্ডাস্ট্রি একটু ব্যাক পিছনে আসে কারণ মিউজিক ইন্ডাস্ট্রির বা হচ্ছে কালচারাল ইন্ডাস্ট্রির অনেকেই নতুনভাবে কাজ শুরু হয় নাই বা অনেকে বিনিয়োগ করছে না প্রজেক্ট হচ্ছে না সিনেমা হচ্ছে না নাটকের শুটিংয়ে অনেকদিন থেকে হয়তো হচ্ছে না তো মানে এই জায়গাটা আমার মনে হয় এখন একটু পিছনে আসছে বাট দেশের পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে নিশ্চয়ই সবাই বিনিয়োগ আসবে এবং হচ্ছে যে যারা শিল্পী আছে সব মাধ্যমে শিল্পী আছে তারা অনেক ভালো ভালো কাজ করবে গান তো হতে হবে গান ছাড়া তো পসিবল একদমই তাই গান ছাড়া কোনো কিছু আচ্ছা স্মৃতির কথা জিজ্ঞেস করি দুজন কি যেতে পেয়েছে আজকে একসঙ্গে ছোটবেলায় ক্যাসেট কিনা স্মৃতি নিশ্চয়ই লুইপারও আছে একদম একটা স্মৃতি কি আজকে বলবেন নাকি দর্শকদের সাথে আমি যেটা করতাম যে ক্যাসেট তো আমি আলাদা করে কিনতামই আর সেই সাথে বিভিন্ন ওকেশনে দেখা যেত যে আমার কিছু পছন্দের গানগুলো এক করে একটা ক্যাসেটের মধ্যে নিয়ে বাসায় চলে আসতাম আর আমাদের বাড়িতে গান বাজতো হলো আমি রাতে যখন ঘুমোতে যেতাম তখন শুনে ঘুমোতাম আর ঘুম থেকে যখন উঠতাম তখন গান শুনে উঠতাম আর কি যে এখনো গান বাজছে মানে ওই যে অটো রিভার্স ক্যাসেটটা বাজতো আর কি মানে এক ক্যাসেটে সবগুলো গান একই গান ছিল 12টা গান একটাই ছিল এরকমই হ্যাঁ আচ্ছা এর করা যেত হ্যাঁ জানি হ্যাঁ আমার বাবা গান শুনতে খুব ভালোবাসতেন এবং সবসময় আমাদের বাড়িতে গান আমি পড়তে বসতাম তখনও গান বাজতো মানে গান খেতে খেতে আমি এরকম আছে কিন্তু ছিল কিন্তু গান খাইছে ছোটবেলা থেকে হ্যাঁ সবকিছুতেই গান লাগে আসলে এখন যখন লুইপা যখন মা হয়েছে মানে
পায়রার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ঘটে আসলে? পায়রাও কি সেরকম এক্সপেরিয়েন্স করে ভোরবেলা নাকি মানে কি হয়? পায়রার ব্যাপারটা হচ্ছে এখন তো আমরা সবাই একটু কি বলবো আইসোলেটেড হয়ে গেছি সবাই, বাবা মার থেকে বাচ্চা একটু আলাদা বা ফ্যামিলির মানুষের থেকে একটু আমরা সেলফ সেন্ট্রিক হয়ে গেছি, তাই না? তো পায়রা যেটা করে সেটা হচ্ছে ও ইউটিউবে গান শোনে, প্রচুর গান শোনে, এবং আমাকে এসে বলছে মা মাইকেল জ্যাকস এর একটা ড্যান্স আছে, একটা ড্যান্স আছে, আমি কি তোমাকে একটু করে দেখাবো? আমি বলছি মাইকেল জ্যাকস কে? অনেক ভালো একটা সিঙ্গার মা, তুমি একটু গান শুনো। Oh my হ্যাঁ, God. তারপর বিরিট ছেড়ে সে একটু ইয়ে করলো, ডান্স করলো, এরকম যেরকম সে ইন্টারন্যাশনাল আর্টিস্ট যারা আছে তাদের সাথে ভীষণভাবে অ্যাটাচ, খুব পরিচিত, এবং গান সে আমার মনে হয় যে তার থেকে আলাদা করা যাবে না, মিউজিকটা Right. তার থেকে আলাদা করা যাবে না আমি চাইলেও। ইটস ইন দ্য ডিএনএ আসলে, হ্যাঁ, ভেরি মানে মাচ ইন দ্য ডিএনএ। লুইপা ওর বাবার থেকে পেয়েছে, লুইপা এবং লুইপার হাজবেন্ড আলমগীর ভাই দুজনই তো মিউজিক, তো জিনগতভাবে অটোমেটিক্যালি ওর এবং মধ্যে পায়রার তো বাবা মা দুজনই তো মিউজিশিয়ান, কি হবে ওর? ডাবল মিউজিশিয়ান, ও তো আরো বেশি হওয়ার কথা। কি মনে হয় লুইপার, কি মনে হয় ওর ভবিষ্যৎ কিরকম হতে পারে, মানে গানের সঙ্গেই হবে কি? আমরা আসলে যেহেতু মানে যে সেক্টরটা দেখে ফেলে, অনেক বেশি চিনে ফেলে, সেখানকার মানে বাচ্চার ক্ষেত্রে চিন্তা করতে গেলে কিন্তু নেগেটিভ জিনিসগুলো বেশি মাথায় আসে, যে না থাকা এই সেক্টরটাতে আমার মেয়ে না যাক, অন্য Dilemma কিছু একদম করুক। পুরো। বাট আমি পায়রার ক্ষেত্রে যখন চিন্তা করি যে ওকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, কারণ আসলে আর্টিস্টের বাচ্চা তো ও নিজে মানে ফ্লারিশ করুক নিজে নিজে। হ্যাঁ, বাই বর্ন হারসেলফ শি ইজ অ্যান আর্টিস্ট, তো আমি তাকে কোনোভাবেই ডিটাচ করতে পারবো এবং না। লুইপা তো একমাত্র গানে তো আসলে ফ্লারিশ করলো, আমাদের সামনে এলো, কিন্তু নাচও তো করেছে, নতুন গুলিতে ছিল, এটা অনেকেই জানে না। উপস্থাপনা তো হ্যাঁ, উপস্থাপনা করেছে টুকটাক হয়তো, কিন্তু নাচ করেছে, গান তো করছেই, মেডেলও পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে ছোটবেলায়। লুইপার তুমি আর তোমার বোন পিয়াসী, তোমরা কোথায় যেন নাচলা লাস্ট একটা? আমি আমার মিউজিক ভিডিওতেই নেচেছি, আমি আর আমার বোন, যেটাতে রোশন ছিল, রঙ্গিলা হাওয়া, রঙ্গিলা হাওয়াতেই নাচতাম। এবং অনেকগুলো অনেক কিছু আছে, পায়রার অনেক ব্যাপার আছে। উপস্থাপনার স্কুল হচ্ছে এটা, আমার স্কুল হচ্ছে চ্যানেল আই। একদম। এবং জীবনের আসলে ঘর আলো করে আছে হৃদা। আমি যদি হৃদার কথা আজকে আনি একটু, হৃদার আসলে ফিলিংসটা কি, আসলে হৃদার অনুভূতিটা বা আচ্ছা অনুধাবনটা? আমার মেয়ের পুরো নাম হচ্ছে মাইজা ইসলাম, ডাক নাম হচ্ছে হৃদা। আলহামদুলিল্লাহ, আসলে আমি মনে হয় আমার জীবনের অনেক অর্জন তো আছে, এটা শ্রেষ্ঠ অর্জন। একদম। এটা বাবা না হলে আসলে বোঝা যায় না, লুইপা আমার আগে হয়তো ফিলিংটা পাইছে। তো মেয়ে এবং আমি খুবই হ্যাপি। তো এই আমার মেয়ে বাসাতেই আছে, হয়তো দেখছি কিনা আমি জানি না, এখন ওটা দেখছি কিনা। এটা অন্যরকম একটা আনন্দ মনে হয় যখন অফিস থেকে বাসায় যাই, 12টা 1টা যখনই বাজে, যখন কলিং বেলটা দিই, ও কিন্তু বিছানা থেকে লাফ দিয়ে উঠে যাবে, এটা তো অন্যরকম ফিলিং, লাফ দিয়ে উঠে সামনে চলে আসবে, মানে দরজার সামনে চলে আসবে, বাবা আসছে, বাবা মানে যে জড়ায় ধরা, বা আমি যখন আসতেছি এখন সে কিন্তু আবার চলে আসছে, মানে আসবে আমার সাথে চলে আসবে। এইটা আসলে এটা মনে হয় এটা একটা শক্তি, এটা এমন একটা আনন্দ যে আমার মনে হয় যে আনন্দটা আমরা অনেক কিছু তো আসলে পাওয়া সম্ভব না, অনেক টাকা পয়সা অনেক কিছু অনেক রকম থাকবে, এটা যে একটা ভালো রাখে, মনকে ভালো রাখে, বা এটা আসলে বলে হৃদা কি বুঝতে পারে যে বাবা যে এত মানে এই যে গানের ফরমেশনের জায়গায় কাজ করছে, বা কোনো গান কি আদৌ কি গাইতে পারে? না, এখনো গাওয়ার মতো অবস্থায় আসে নাই। নাচতে তো পারে, নাচে তো শুনলাম। হ্যাঁ, গান দেখেছে, এই যে আমার আসবে আমার দিন গানটা হয়তো আমি মোবাইলে ছাড়লাম কয়েকবারই, সে ওটা নাচতেছে, গানটা শুনতে শুনতে, বাবা নাচো, হ্যাঁ নাচানাচি করতেছে। নিজের কোনো সুপ্ত ইচ্ছা আছে যে মেয়েকে আসলে এই জায়গাটায় গানের জায়গায় দেখতে চাই? কোনো চাপ আমার ইচ্ছা না, আমার কোনো চাপ নাই, আমি চাই যে সে একটা মানুষ হোক, এবং আসলে আমরা যদি নিজে ঠিক থাকি বা নিজে সৎভাবে সুন্দর করে কাজ করি, আমরা যে কোনো কাজ করেই কিন্তু বড় হইতে পারি বা দেশের জন্য সমাজের জন্য অবদান রাখতে পারি, এনি কাইন্ড অফ। এবং যদি আমরা সেটা নতুন আইডিয়াতে নতুনভাবে সেটাকে আমরা করতে পারি, তো আমি চাই সে একটা ভালো মানুষ হোক, এবং যারা অনুষ্ঠান দেখছেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন নিশ্চয়ই। এবং আসলে আমার বউকে ধন্যবাদ যে সবসময় আমার মেয়েকে আমাদেরকে টেক কেয়ার করে। এবং স্ট্রেট লাইনে বলতে গেলে মিউজিশিয়ানদের ফ্যামিলি থেকে আসলে ছেলেমেয়েরা যদি স্ট্রেট লাইনে থাকে, সঙ্গীতেই যায় আসলে কম বেশি, তাই না? সম্পৃক্ততা অ্যাটলিস্ট থাকেই। এবং লুইপার একটা কথা বলতে ভুলে গেছি, উনি কিন্তু অ্যাক্টিংও করেছে, 2টা নাটকে সম্ভবত অ্যাক্টিং করেছে। এটা কি শুনি কেন মোটামুটি অলরাউন্ডার আর কি? হ্যাঁ, না, অ্যাক্টিং করেছিলাম। ওই নাটকটার মেইন চরিত্রে ছিলেন আমার বান্ধবী উপমা, আমাদের উপমা। আর সেদিকে আর না যাই, আসলে তখন উপমা আর আমি সব সময় দেখা যেত একই সাথেই থাকতাম, একসাথে শেয়ার করতাম। তো ওর শুটিং আমি চলে গেলাম, যাওয়ার পরে ওই নাটকটাতে উপমাও ছিল, আন্টিও ছিল,
আন্টির ক্যারেক্টারও ছিল, উপমারও ক্যারেক্টার ছিল। তো ওই নাটকে ওই উপমার একটা বান্ধবীর দরকার, হ্যাঁ, তো সেই রিয়েল লাইফ বান্ধবীটাই ওই অ্যাক্ট করে ফেললাম। আচ্ছা, তুমি কার ডিরেকশনে ছিল নাটকটা? কার ডিরেকশন ছিল মনে আছে? ওটা সূর্য ভাইয়ের ডিরেকশনে ছিল। তুমি নাটকের কথা যখন বলছো, আমাদের নাটকের আমাদের সর্বশেষ যে গানটা রেকর্ডিং হয়েছে প্রার্থনায় তুমি, মনে আছে? প্রার্থনায় তুমি গানটা, ও আচ্ছা, ওইটা একটু যদি গাইতে। প্লিজ প্রার্থনায় তুমি গানটা আমার সাম্প্রতিক সময়ে 4টা নাটকের গান হয়েছে। তিনটা বের হয়নি এখন। হ্যাঁ, একটা গান বের হয়েছে, ওটা হচ্ছে আকাশে তোমার। এই গানটা লুইপার সাথে গেয়েছে মাহাতিম সাকিব। আর নাটকটার নাম হচ্ছে ভালোবাসার প্রথম কদম ফুল। রাফাত মজুমদার, রিঙ্কু ভাইয়ের পরিচালনা, আর অভিনয় করেছেন টটিনি এবং আমাদের জোভান এবং টটিনি। এবং আমার খুবই পছন্দের একটা গান হয়েছে এটা, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, বাট ওটা ইউটিউবে আছে, যারা শুনতে চান তারা। কিশোর দাসকে ধন্যবাদ মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য। কিশোর ভাই কি? না, এটা করেছে ছায়াবাজি ছিল, রাইট? এটা শোভনের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা। শোভন খুব দুর্দান্ত করেছে, সুসঙ্গীত শোভনের। যারা শুনতে চান আমাদের দুজনের, আমাদের ইউটিউবে সব আছে। ভালোবাসার প্রথম কদম ফুল নাটকটা দেখলেই পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাবেন। আকাশে তোমার গানটা শিরোনাম। আর এখন যেটা গাচ্ছি এটা হচ্ছে প্রার্থনায় তুমি গানটার নাম। এটা একদম নতুন, লুপার সর্বশেষ গাওয়া গান আই থিংক। এটা সুর সঙ্গীত করেছে সজীব দাস এবং ও গেয়েছেও এটা। এটাও রাফাত মজুমদার, রিঙ্কু ভাইয়ের একটা নাটক। এবং টটেনি আর হচ্ছে এটাতে আছে হচ্ছে সজীব দাস আমাদের খুদে গান রচনা। হ্যাঁ, এক্স্যাক্টলি, সবই তো আমাদের। কি বলবো, এটা হচ্ছে ইয়াশ এবং টটেনি। হ্যাঁ, শুনি এই গানটা গাই। এই মনের শরীরে তুমি বৃষ্টির মতো জড়াও, হৃদয়ের গভীরে তুমি মায়ার পরশ ছড়াও, তোমাতে হাসি, তোমাতে ভাসি, তোমাতে মিশে যাই, আমার সকল প্রার্থনায় শুধু তোমাকে চাই, ও আমার সকল প্রার্থনায় তোমাকে চাই। খুব সুইট একটা গান, আমি খালি গলায় গাইলাম জানি না, বাট মিউজিকটা এত সুন্দর হয়েছে, সজীব এত সুন্দর একটা ক্রিয়েশন করেছে, আমারও খুব পছন্দের হয়ে গেছে গানটা। মানে এবং গানটা ছোটবেলায় কি খেতেন বলেন তো? গলার জন্য মজার বিষয় হচ্ছে এই গানটা আরেকটা গান লিখেছিলাম এই নাটকের জন্য। তো লেখার পরে হয়েছে, কিন্তু ডিরেক্টর কেমন যেন মানে কিছু একটা চাচ্ছে। পরে সজীবরে সুর করতে বললাম, সজীব আরেকটা সুর করলো ওই লিরিকের। আচ্ছা, সজীবের কথা যদি এসেছি, জিজ্ঞেস করি আসলে এই যে সজীব যে আমাদের খুদে একজন সদস্য আমাদের পরিবারের, এবং ও ডিরেকশন দিচ্ছে এখন, হুইচ ইজ ইনক্রেডিবল, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছে। আচ্ছা, এই বিষয়টা কেমন ভাবে দেখতেছেন আপনি, বা আপনি ওকে কেন নক করলেন সেটা যদি জিজ্ঞেস করি? না, আমি সত্যি কথা, যে সজীবের গায়কী ট্রিমেন্ডাস, এক্সেলেন্ট। এবং হচ্ছে সে মিউজিক করছে, সুর করছে, এবং গান শেখার জন্য যে আগ্রহটা, মানে গো ধরে বসে থাকে না যে এটা হয়ে গেছে। বাট আমরা যারা সিনিয়র আছি, ওকে যদি বোঝাই বা কোনো কিছু বলে, এখন পর্যন্ত সে স্টিল খুব সুন্দর কনসিস্টেন্ট থাকে। 10 বছর পরে যেখানে পৌঁছায়, হ্যাঁ, খুব ভালো রিসিভ করছে। তো এটা একটা ভালো ব্যাপার, যার কারণে সজীব খুব সুন্দর একটা অবস্থানে এখন আছে, এবং আমি বিশ্বাস করি যে খুব দ্রুত সময় সে আরো অনেক দূর আরো যাবে। সজীবের আমি একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে সজীব এখন মিউজিক ডিরেকশন দিচ্ছে, সজীব খুবই ভালো করছে। সজীব যদি দেখে থাকে, আমাদের জন্য খাওয়া দাওয়া সব রেডি করে রাখো। অনেক শুভ কামনা, এবং ও খুব মানে ডেভেলপ করছে, এত অল্প সময় এত ভালো কিছু করছে। বাট তারপরও আমি সেদিন রেকর্ড করতে গেছি যখন গান, তখন আমি ওকে বলেছি যে সজীব, তোমার গায়কের আমি সবচেয়ে বড় ফ্যান, বেশি বেশি করে তুমি ডিরেকশন তো দিবে, বাট গানটা সবসময় গাবে বেশি বেশি করে। ওর সজীবের মেলোর সাথে এনার্জি, পাওয়ার দিয়ে গাইতে পারে, একের সাথে ওর জন্য ফোক টোনে গায়, আর সুন্দর লাগে। মানে বয়েজের মধ্যে অনেক কিছু আছে একই সাথে। এবং এই গানটা যেটা আমি যেগুলো কথা বলছিলাম, সেটা হচ্ছে একটা গান সে করার পরে আমি ভাবলাম যখন ওই লিরিকে ওকে আরেকটা সুর করতে দিব, ও এখান থেকে খুব বেশি বেরোতে পারবে না। আচ্ছা, তো পরে আমি সজীবরে বলার পরে বলতে, ভাই আপনি আসেন। আমি ওখানে বসছি স্টুডিওতে নিকেতনে, বসে ওখানে গানটা করেছি। তো এখন ওর যে আগ্রহটা আমি দেখেছি কাজটার মতো, এটা আসলে একদমই বলার মতো। যে এবং জীবনে আরেকটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে এই যে ডান দিকে সেরা কণ্ঠ, বা দিকে মিউজিক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে খুদে গান, এই জোয়ার কেমন লাগে? না, আমি নিজে তো মানে আমার মনে হয় চ্যানেলে যতগুলো কম্পিটিশন, আমিও একজন, মানে এই কম্পিটিশনের একজন আর কি, সবগুলো কম্পিটিশন মিলে কাজ করাচ্ছে। আমি বলি যেমন ইমরানের তো এখানে সেরা কণ্ঠ থেকে এসেছে 2008-এ, এবং ইমরানের এখন পর্যন্ত সবচেয়ে বেশি গানই আমার লেখা। কোনাল আরও অসংখ্য গান আমার লেখা, লুইপার তো আরো বেশি, বা সজীব বা পড়শির প্রথম অ্যালবামই আমার হাত দিয়ে করা, প্রথম গানই আমার লেখা, অ্যালবামের প্রথম গান। মেঘলা দুপুরে, লজ্জা, তারপর হচ্ছে জনম জনম, আবদার, অনেক গান। তারপর ঝিলিগের প্রথম অ্যালবামও আমি ছিলাম। তো এরকম আমি যারা মেধাবী আছে, ভালো কাজ করছে, সবসময় চেষ্টা করি ওদের সাথে থাকার জন্য, এবং
ওদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি থেকেওছেন এবং থাকবেন সেই প্রত্যাশা। শাফি ভাই যখন শুরুতেই বলছে যে আমাদের চ্যানেলের পরিবারের একজন, আমি কিন্তু মিন এই করে কথাটা বলছি, যখন আজকে উল্লেখ করা নাই জীবন ভাইয়ের ক্ষেত্রে, তখন জীবন ভাই বলছে যে এখানে একটু পক্ষপাতিত্ব করা হয়ে গেল। ইউ আর ফ্যামিলি। তো জীবন ভাই আসলে আমাদের বই family উপহার র আছে একজন। দুজনের জন্য, অনেক করতে হবে না, ধন্যবাদ। প্লিজ সিটেড। Thank you. দুজনকে দুটো বই দিলাম, Thank you. পছন্দ করে এক্সচেঞ্জ করে নেবেন দরকার হলে পাঠক সমাবেশের পক্ষ থেকে। যেটা আমার ভালো লাগে ওটা হ্যাঁ, আমাকে আন্তরিক ধন্যবাদ জীবন ভাই, অ্যাজ ইউ উইশ। এবং আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ দুই পাকে এত সুন্দর একটা আড্ডা দেওয়ার জন্য। একদম বিরাম ছিল না কোনো, একদমই কিন্তু আড্ডা দিয়েছে এবং সেই আড্ডা আবারও হবে সেই প্রত্যাশা থাকলো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার প্রতি।